এ নিয়ে আরো খবর জানাতে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাঙামাটির পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে, পরিস্থিতি কতটা স্বাভাবিক দেখছেন সেখানে? আপনার কথা থেকে শুরু করতে চাই। ১৪৪ যে ধারা প্রত্যাহার করা হয়েছে দুপুরবেলা, তারপরে আসলে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সদর জোন কমান্ডার মিলে আজকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তের সাথে কথা বলেছেন এবং তিনি পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম এবং কি কি ধরনের ক্ষতি হয়েছে সেগুলো তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং একই সাথে সেখানে পুলিশ সুপার আমাদের জানিয়েছেন, তিনি বলেছেন যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য 2টি মামলা করা হয়েছে এবং তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি সম্প্রীতি সভা অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত। আমি রয়েছি জেলা প্রশাসকের সম্মেলন করে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে উপস্থিত রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, তারা তাদের বিষয়গুলো জানাচ্ছেন, কিভাবে এই রাঙামাটি কেন হলো, কেন অশান্ত হলো, কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, এই শান্তিকে কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়, সেই বিষয়গুলো নিয়ে নানা ধরনের নানা পক্ষের সাথে আলোচনা চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যে যাতে শান্তি সমাবেশ বা র্যালির মাধ্যমে একটি নিদর্শন তৈরি করা যায় কিনা সেই বিষয়গুলো আলোচনা করে জেলা প্রশাসক দৃঢ়ভাবে বলছেন শান্তি ফিরিয়ে আনা এবং শান্তি স্থাপন দৃঢ় করার জন্য সকল ব্যবস্থা জেলা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে বলে তিনি আমাদের নিশ্চিত করেছেন। মিলাইছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন আমাদের আরো এক সহকর্মী নুরুসসাফা মানিক। সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? সবশেষ পরিস্থিতি বলতে গেলে মিলা, খাগড়াছড়িতে যে অবরোধ চলছে, 72 ঘন্টার যে অবরোধ ডাকা হয়েছে এখানকার যে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে, সেই দ্বিতীয় দিনের মতো যে অবরোধ কর্মসূচি চলছে, সেই অবরোধ কর্মসূচিতে কিন্তু খাগড়াছড়ির জেলার প্রবেশের কিছু পয়েন্টে কিন্তু সকালের বেলায় টিকিটিং এর চেষ্টা করে নিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং গণপরিবহন যেটি বলে যে শহরের ভিতরে সেটি কিন্তু বেড়েছে এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, যে টহল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি কিছুক্ষণ পর পর শহরের প্রধান সড়কের পাশাপাশি উপজেলার যেসব সড়ক রয়েছে এবং যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল এবং অবস্থান সেটা আমরা দেখেছি এবং এর পাশাপাশি যে গেল বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে যে শুক্রবার এবং শনিবার যে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এই জেলাগুলোতে, তা কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। জনমনে স্বস্তি পুরোপুরি না ফিরলেও কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন এবং আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সাথে এবং যারা অংশীজন রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যারা বলছেন তারা কিন্তু তাদের যার মতো করে এলাকায় গিয়ে তারা মানুষকে সহাবস্থান থাকার জন্য এবং নিরাপদে যাতে কোনো কারোর সাথে কারোর যাতে বিরোধ না ধরে সেই বিষয়গুলোতে তারা কিন্তু তথ্য দিচ্ছেন এবং তারা এই বার্তাটুকু নিয়ে যাচ্ছেন ঘুরে ঘুরে এলাকায় এবং এর পাশাপাশি যাতে কোনো ধরনের সমস্যা হলে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়া যায় কিংবা নেওয়া হয় এবং প্রশাসনকে যাতে তাৎক্ষণিক জানানো হয়, বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের একটি উঠান বৈঠকের মতো কিন্তু মানুষজন চালিয়ে যাচ্ছেন এবং এর ফলে কিন্তু এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিন্তু অনেকটা স্বাভাবিকতা হতে শুরু করেছে এই জেলায় এবং বলা চলে যে খাগড়াছড়িতে গেল শুক্রবার এবং শনিবারের তুলনায় আজকের যে পরিস্থিতি সেটা অনেকাংশে কিন্তু ভালোর দিকে বলা চলে। মিলা, এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবরাখবর। জি মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, পার্বত্য অঞ্চলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।